যারা এই 6 দিন চলে যাওয়ার পরেও, রহমতের 6 দিন চলে যাওয়ার পরেও একটা রোজা রাখে না, কবি তাদেরকে আফসোস করে বলেন, গর্বরি জি বাহারের আদর কুজায়ে, গর্বরি জি বাহারের আদর কুজায়ে, সামদে গুঞ্জত কিসমতে এক কুজায়ে, সামদে গুঞ্জত কিসমতে এক রুজায়ে। কবি আফসোস করে বলেন, ও হতভাগা উম্মত, তোমাদের থেকে রহমতের 6টা দিন চলে গেল। রহমতের 6 দিন বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে সমস্ত জমিনগুলো ডুবে গেছে। তুমি এক পেয়ালা আল্লাহর রহমত এখনো নিতে পারো নাই। তোমার মতো হতভাগা উম্মত আল্লাহর জমিনে আর নাই। ঠিক কিনা বলেন? রহমতের বৃষ্টি হইতে হইতে জমিন ডুবে গেল, অথচ কবি বলতেছে, সামদে গুঞ্জত কিসমতে এক রুজায়ে, তুমি আল্লাহর রহমত, এক পেয়ালা রহমত এখনো পর্যন্ত কামাই করে নিতে পারো না। আফসোস করে বলতেছে। আর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোজগারীদেরকে, যারা রোজা রাখে না, তাদেরকে লানত করছে। একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের মধ্যে বসে তিনি 3 বার বললেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো কখনো এইভাবে আমিন 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 3 বার বলেন না, আজকে কেন বললেন? নবীজি বলেন, আমি যখন মিম্বরের মধ্যে বসলাম, হঠাৎ করে আমি দেখি জিবরাইল আমিন আমার কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সমস্ত মানুষেরা আপনার নাম শোনার পরে আপনার উপরে দরুদ শরীফ পড়ে না, তাদের উপরে আল্লাহর লানত। নবীজি বললেন আমিন। নবীজি এটা কি করলেন? সমর্থন করলেন, তাদের জন্য বদদুয়া করলেন, আমিন বললেন। এরপরে নবীজি বলেন, যাদের ঘরের ভিতরে বৃদ্ধ মা বাবা আছে, বৃদ্ধ মা বাবার খেদমত করে যে জান্নাত কামাই করে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। নবীজি বলেছেন, আমি তখন বলেছি আমিন। এরপরে নবীজি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাহে রমজান পাওয়ার পরেও, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস পাওয়ার পরেও যে নিজের গুনাহ সমূহ মাফ করে নিতে পারল না, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। নবীজি বলেছেন আমিন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা রমজান মাস পাওয়ার পরে একটা রোজা রাখলো না, আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত অর্জন করতে পারলো না, ওই ব্যক্তির উপরে আল্লাহর কি লানত, নবীজির বদদুয়া, ফেরেশতাদের বদদুয়া। নবীজি বলেছেন, রগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকাহা, যে ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে রমজান মাসের রোজা রাখে না, ওই ব্যক্তির নাকটা ধুলায় মলিন হয়ে যাক, অর্থাৎ তার উপরে আল্লাহর নবী বদদুয়া করেছেন, লানত করেছেন। কি বলেন? যারা রোজা রাখে না, তারা কি ভালো করলো না খারাপ করলো? খারাপ করলো। অনেক বড় ক্ষতি হয়েছে তাদের। নবীজি বলেছেন কত বড় ক্ষতি হয়েছে। মান আফতারা ইয়াওমান মিন রমাদান বেলা উজরিন লাম ইয়াকদিহি সিয়ামুদ দাহরি ওয়া ইন সামাহু। নবীজি বলেন, কোন মানুষ যদি বিনা উজরে একটা রোজা সে যদি ভেঙে ফেলে, তাহলে ওই লোকটা যদি ওই রোজার পরিবর্তে যদি সারা জীবন রোজা রাখে, সারা জীবন রোজা রাখলেও কয়েকটা ফরজ রোজার ক্ষতিপূরণ করতে পারবে না। কত বড় ক্ষতি! একটা রোজা ভাঙলে সে রোজা যদি আপনি সে রোজার পরিবর্তে সারা জীবন রোজা রাখলেও ওই একটি রোজার কি হবে না? ক্ষতিপূরণ হবে না। এত বড় ক্ষতি বেরোজগারিরা করে।
যারা রোজা রাখে না, কিয়ামতের ময়দানে ওই বেরোজগারীদের মুখ থেকে এক ধরনের দুর্গন্ধ বের হবে। তখন লোকেরা বুঝবে এই যে লোকগুলার মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই লোকগুলা হলো দুনিয়াতে বেরোজগারি। যারা রোজা থাকে না তাদের মুখ থেকে আজকে ফসা দুর্গন্ধ বের হইতেছে, বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই না, কিয়ামতের ময়দানে যারা দুনিয়াতে রোজা রাখে না তারা আখিরাতে খুব পিপাসার্ত হবে। হাসরের ময়দানে তারা পানি পানি করে চিৎকার করবে, কিন্তু তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো ঠান্ডা পানি দিবে না। তারা পিপাসার্ত হবে, ক্ষুধার্ত হবে, তাদেরকে কোনো পানি দেওয়া হবে না, খাবার দেওয়া হবে না। কিন্তু চারিদিকে পানি থাকবে, তাদেরকে পানি দেখানো হবে, কিন্তু পানি দেওয়া হবে না। ওয়াটার ওয়াটার এভরিওয়্যার, নট এনি ড্রপ টু ড্রিঙ্ক। চারিদিকে পানি আর পানি, কিন্তু খাওয়ার মতো এক ফোঁটা পানি থাকবে না। তাদেরকে পানি দেওয়া হবে না। তাদেরকে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তারা দুনিয়াতে রোজা রাখে না, আল্লাহর ফরজ রোজা তারা রাখে না, এই জন্য তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। পক্ষান্তরে যারা রোজাদার, যারা কষ্ট করে রোজা রেখেছিল, আল্লাহর ভয়ে কোনো পানাহার করে নাই, স্ত্রীর সাথে মেলামেশা করে নাই, আল্লাহ যে সমস্ত জিনিসগুলা নিষেধ করেছেন সেগুলা বর্জন করেছে, যেগুলো আদেশ করেছেন সেগুলা পালন করেছে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত রোজাদার মানুষের মুখ থেকে এক ধরনের সুঘ্রাণ বের হবে, সুবহানাল্লাহ। তখন মানুষেরা দেখে বুঝবে এই যাদের মুখ থেকে সুঘ্রাণ বের হচ্ছে এগুলা হলো দুনিয়ার রোজাদার। সুবহানাল্লাহ বলেন না? রোজাদার ব্যক্তির মুখ থেকে কিয়ামতের ময়দানে সুঘ্রাণ বের হবে, সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে রোজাদাররা যখন রোজা রাখত, না খাইতে খাইতে তাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দুর্গন্ধটা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, আল্লাহর কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ মেশক আম্বরের চাইতে বেশি ভালো লাগে, সুবহানাল্লাহ। রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি দামি, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসের ভিতরে উম্মতে মুহাম্মাদীকে 5টা জিনিস এমন দান করেছেন যে 5টা জিনিস আর কোন উম্মতদেরকে দেওয়া হয় নাই, স্পেশাল ভাবে আল্লাহর নবীর উম্মতদেরকে দেওয়া হয়েছে, বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। 1 নাম্বার হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতেও বেশি দামি, সুবহানাল্লাহ। এটা উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত, সুবহানাল্লাহ বলেন না? স্পেশাল একটি মর্যাদা যা অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় না। 2 নাম্বার হলো একজন রোজাদার সেহরি থেকে ইফতার পর্যন্ত যতক্ষণ রোজা অবস্থায় থাকে ততক্ষণ আল্লাহর ফেরেশতারা ওই রোজাদার ব্যক্তির জন্য ততক্ষণ দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। তার জন্য গুনাহ মাফ করতে থাকে, তার জন্য গুনাহ মাফ চায়, তার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে, বলেন সুবহানাল্লাহ। এটা হলো স্পেশাল হাদিয়া, স্পেশাল সম্মান, স্পেশাল নিয়ামত। এরপরে 3 নাম্বার হলো উম্মতে মুহাম্মাদী যেন শান্তিতে যেন ইবাদত বন্দেগী করতে পারে। এই জন্য যখন রমজানের প্রথম দিন আসে তখন আল্লাহ রাব্বুল আলামিন কামুল হাকিমিন শয়তানকে বন্দী করে ফেলে যেন উম্মতে মুহাম্মাদী শান্তিতে নামাজ পড়তে পারে, বলেন সুবহানাল্লাহ। এটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় না। এরপরে যারা রোজা রাখে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবে, ওই রোজাদার বান্দা যখন দুনিয়াতে রোজা থাকে, রোজা যতক্ষণ থাকে ততক্ষণ তার জন্য আল্লাহ তাআলা জান্নাতকে সাজাইতে থাকে, সুবহানাল্লাহ।
আল্লাহ বান্দার জন্য জান্নাতকে প্রস্তুত করে, তৈরি করে, বান্দার জন্য জান্নাতকে সাজাইতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য নবীজি বলেছেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার রোজাদার নামাজি যারা আমার ইবাদত বন্দেগী করেছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সাজাইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি জান্নাতের ভিতরে এমন এমন নিয়ামত রেখেছি, মা লা আইনুন রাআত, যেটা বান্দা কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, বান্দা কখনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার, বান্দা কখনো অন্তরে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রোজাদার বান্দাদের জন্য যারা আমাকে ভয় করেছে তারা হলো মুত্তাকি, আর আমি জান্নাতকে বানিয়েছি মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহ তাআলা বলেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ বলেন, আমি এই জান্নাতকে বানিয়েছি তাদের জন্য, তাকওয়া বান্দার জন্য। সুবহানাল্লাহ বলেন না? যারা আমার ভয়ে, যারা সারাদিন কিছু খায় নাই, আমাকে ভয় করেছে, তাদের জন্য আমি জান্নাতকে সাজাই, জান্নাতকে বানাই। সুবহানাল্লাহ বলেন না? এরপরে 5 নাম্বার নিয়ামত হলো যা অন্য কোন নবীর উম্মতদেরকে দেওয়া হয় নাই। মাহে রমজান যখন পরিপূর্ণ শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে ঈদের দিন সকালে একেবারে নিষ্পাপ মাসুম করে, একেবারে মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই 5টা নিয়ামত উম্মতে মুহাম্মদী ছাড়া আর কোন নবীর উম্মতকে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 1 নাম্বার হলো কি? রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ বলেন না? 2 নাম্বার হলো ইফতার পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য জান্নাতকে সাজাইতে থাকে। 3 নাম্বার হলো শয়তানকে বন্দী করে রাখে। 4 নাম্বার হলো রোজাদারের জন্য জান্নাতকে সজ্জিত করা হয়। 5 নাম্বার হলো রমজান যখন শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা তার বান্দাকে একেবারে নিষ্পাপ মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। কেমন নিষ্পাপ মাসুম করে দেয়? নবীজি বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে, আউয়ালাহু ইলা আখিরিহি, যারা শুরু থেকে শেষ পর্যন্ত রমজানের রোজাগুলো সম্পূর্ণভাবে রাখে, খারাজা মিন জুনুবিহি, তাকে পাপ থেকে এমনভাবে মোচন করে দেওয়া হয়, এমনভাবে নিষ্পাপ করে দেওয়া হয়, কাইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আজকে একটা শিশু মাত্র জন্মগ্রহণ করেছে, তার কোনো গুনাহ আছে নাকি? আছে নাকি? এখন এই মাত্র একটা শিশু দুনিয়াতে আগমন করেছে, তার কোনো গুনাহ আছে? নাই। এই মাত্র জন্মগ্রহণ করেছে, ওই শিশুর যেরকম কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত রোজাগুলো সঠিকভাবে আদায় করে, এই মাত্র একটা শিশু জন্মগ্রহণ করেছে, তার যেমন কোনো গুনাহ নাই, আল্লাহ তাআলা ওইভাবে বান্দাকে নিষ্পাপ মাসুম করে দেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিম শরীফে হাদিসটি এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবীজি বলেছেন, যারা রমজানের রোজা রাখে ঈমানের সহিত এবং সওয়াবের আশায় যারা রোজা রাখে, আল্লাহ তাআলা তার হায়াত যদি 60 বছর হয়, 70 বছর হয়, 80 বছর হয়, তার পিছলে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখে, রমজানের রোজাগুলা পরিপূর্ণভাবে রাখে ঈমানের সহিত সওয়াবের আশায়, তাহলে তার হায়াত যত বেশি হোক না কেন, তার পিছলে জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাগুলা আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জন্য পরিপূর্ণভাবে রমজানের 30টা রোজা
সম্পূর্ণভাবে রাখে 70 বছরের রাস্তা পরিমাণ জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা দূরে সরাই দেয়। বলেন সুবহানাল্লাহ। 70 বছরের রাস্তা পরিমাণ আল্লাহ তাআলা ওই বান্দা থেকে জাহান্নামের আগুনকে দূরে সরাই দেয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা রাখলে লাভ আছে কিনা বলে? আছে কিনা বলে? আর না রাখলে ক্ষতি আছে কিনা? আছে। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে একটি ঘোড়া 70 বছরে যতটুকু দৌড়ায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে তত দূরে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটি ঘোড়া 70 বছরে কতটুকু দৌড়ায়? একটি ঘোড়া 70 বছরে যতটুকু দৌড়ায় ওই পরিমাণ রাস্তা হিসাব করে আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামের আগুনকে তত দূরে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। অথবা একটি কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু দৌড়ায় আল্লাহ তাআলা বান্দা থেকে জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা ওই পরিমাণ দূরে সরাই দেয়। বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, একটি কাক সে জন্ম হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সে কতটুকু দৌড়ায়? সে যতটুকু দৌড়ায় ততটুকু পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে সরিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন রোজাদারের মর্যাদা কতটুকু? আসমানের ভিতরে একটা মসজিদ আছে, সে মসজিদের নাম হলো বাইতুল মামুর। সে মসজিদের নাম কি? বাইতুল মামুর। সেখানে ফেরেশতারা নামাজ পড়ে। ওই বাইতুল মামুর মসজিদটা এত বড়, ওই মসজিদের ভিতরে 70,000 ফেরেশতারা একসাথে নামাজ পড়ে, একসাথে আল্লাহকে সিজদা দেয়। 70,000 ফেরেশতা একসাথে যেখানে সিজদা দেয় কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সিজদা দেওয়ার সুযোগ অন্য ফেরেশতারা পাবে না। এখানে দুইটা কথা বোঝানো হয়েছে। একটা হলো মসজিদটা কত বড় দেখেন, ওই মসজিদের ভিতরে 70,000 ফেরেশতা একসাথে আল্লাহকে সিজদা দেয়। একসাথে সিজদা দেওয়ার পরে কিয়ামত পর্যন্ত সেখানে আর সিজদা দেওয়ার সুযোগ পাবে না। এখানে দুইটা কথা বোঝানো হয়েছে। একটা হলো ওই মসজিদটা কত বড় আর ফেরেশতারা কত বেশি। 70,000 ফেরেশতা একবার সিজদা দিলে সেখানে আর সিজদা দিতে পারে না, অন্য ফেরেশতারা দেয়। তাহলে কতগুলা ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, ওইগুলাকে নিয়ে আল্লাহ তাআলা যে ব্যক্তি রোজা রাখে ওই হাজার হাজার কোটি কোটি ফেরেশতার সামনে আল্লাহ তাআলা রোজাদারের প্রশংসা করে। বলেন সুবহানাল্লাহ। এত ফেরেশতা, হাজার হাজার কোটি কোটি ফেরেশতা, এতগুলা ফেরেশতার সামনে আল্লাহ তাআলা যে ব্যক্তি রোজা রাখে ওই রোজাদারের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে রোজাদারের মর্যাদা আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা এবং ফেরেশতারা রোজাদারের প্রশংসা করে। শুধু তাই নয়, আল্লাহ এবং ফেরেশতারা সব সময় রোজার হালতে থাকে। এটা হলো আল্লাহ এবং ফেরেশতাদের একটা অভ্যাস, এটা হলো বুজুর্গ অভ্যাস। আল্লাহ তাআলা কি কোনো কিছু খায়? আল্লাহ কোনো কিছু খায় কিনা? না। আল্লাহ কোনো কিছু পান করে? না। ফেরেশতারা খায়? আমরা যেরকম 3 বেলা আহার করি এরকম আহার করে? না। আল্লাহও রোজা অবস্থায় আছে, ফেরেশতারাও রোজা অবস্থায় আছে। এই জন্য আল্লাহর কোনো বান্দা রোজা যখন রাখে তখন আল্লাহ এবং ফেরেশতারা ওই রোজাদার বান্দার প্রশংসা করতে থাকে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ওই মসজিদের ভিতরে বাইতুল মামুরের ভিতরে 70,000 ফেরেশতারা যেখানে একবার নামাজ পড়ে সেখানে আর নামাজ পড়ার সুযোগ পায় না, সিজদা দেওয়ার সুযোগ পায় না। তাহলে মসজিদটা কত বড়, কত ফেরেশতা, এই ফেরেশতাগুলোর সামনে আল্লাহ তাআলা রোজাদারের প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একজন রোজাদারের মর্যাদা এত বেশি। একজন রোজাদার রোজা রেখে যখন সে ঘুমায়, যখন সে নড়াচড়া করে, যখন সে জাগ্রত থাকে, যখন সে কাজকর্ম করে, একজন রোজাদার ব্যক্তির সবগুলা কাজকর্ম, নড়াচড়া সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন তাসবিহ হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ।
একজন রোজাদারের মর্যাদা এত বেশি। একজন রোজাদার যখন ঘুমায় এই কালকে থেকে ওই কালকে যখন হয় এটাও তার জন্য তাসবিহ হিসাবে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদারের এত মর্যাদা, রোজাদারের মর্যাদা, রোজাদারের পাওয়ার এত বেশি। কোন রোজাদার রোজা রেখে যদি আল্লাহর কাছে কোন দোয়া করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। একজন রোজাদার রোজা রেখে যে কোনো দোয়া করুক আল্লাহ তাআলা বান্দার জন্য সে দোয়া কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবে, যার যে হাজত, যার যে প্রয়োজন, যার যে অসুবিধা সবগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে আসরের নামাজের পরে ইফতার সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা এই কথা ওয়াদা দিয়েছেন, আল্লাহর নবী বলেছেন হাদিস শরীফের ভিতরে যে কোনো মানুষ রোজা রেখে যদি দোয়া করে সে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো as-সাইমু হাত্তা ইফতারা। একজন রোজাদার ব্যক্তি যখন আল্লাহর কাছে কোনো দোয়া করে, দোয়া করার সময় আল্লাহর ফেরেশতারা তার পাশে বসে বসে আমিন আমিন বলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য রোজাদার ব্যক্তি যত কিছুই দোয়া করুক না কেন, যত দোয়াই করুক তার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশা, ন্যায় বিচারক, যে ন্যায় বিচার করে, মিথ্যা সাক্ষী গ্রহণ করে না, দুর্নীতি করে না, সদলভীতি করে না, এমন ইমামুল আদিল ন্যায়পরায়ণ ব্যক্তি, ন্যায় বিচারক ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা সে দোয়া ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে ওয়া দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে। একজন মজলুম, যে ব্যক্তি মজলুম তার উপরে যদি কেউ জুলুম করে, ওই মজলুম ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সে দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে। কারণ জুলুম যে জালেম, সে যে ব্যক্তির উপরে জুলুম করে মাজলুম, ওই মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, যাই বলে তাই আল্লাহ তাআলা কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে এসেছে তিন ব্যক্তির দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। এক নাম্বার হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়, সন্তানের জন্য দোয়াও কবুল হয়ে যায়, বদদোয়াও কবুল হয়ে যায়। এরপরে হলো মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এরপরে দাওয়াতুল মাজলুম, মজলুমের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হয়ে যায়। তাহলে একজন রোজাদারের পাওয়ার এত বেশি। as-সাইমু হাত্তা ইফতারা, একজন রোজাদার ব্যক্তি রোজা রেখে আল্লাহর কাছে যত দোয়া করে সমস্ত দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতে নয় আখিরাতে রোজাদারের কত মর্যাদা। জান্নাতের ভিতরে একটা দরজা আছে, ইন্নাল জান্নাতা বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতের ভিতরে একটা বাব আছে, দরজা আছে, সেই দরজার নাম হলো রায়্যান। সেখানে সবাই প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ডাকবেন, ফাআইনাস সাইমুন, ফাআইনাস সাইমুন, রোজাদারেরা কই? রোজাদারেরা কোথায়? যারা দুনিয়াতে কষ্ট করে রোজা রেখেছ, তোমাদের জন্য এই রায়্যান নামক দরজা, তোমরা এই রায়্যান নামক দরজার মধ্যে তোমরা প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য সেখানে স্পেশাল আল্লাহ তাআলা শরাবের ব্যবস্থা করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাদারের জন্য স্পেশাল একটি দরজা, সেটার নাম হলো কি? রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা রোজাদারদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন না। একজন সাহাবী নবীজি যখন এই হাদিসটা বললেন, ইন্নাল ফি জান্নাতে বাবান ইউকালু লাহু রায়্যান, জান্নাতের ভিতরে একটা বাব আছে, দরজা আছে, সেটা দিয়ে রায়্যান নামক দরজা দিয়ে রোজাদারদেরকে জান্নাত দান করবে। ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে অনেক দূর থেকে এসে
আল্লাহর নবীর সঙ্গে দেখা করলেন। দেখা করার পরে ওই লোকটা মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সময় সে খুবই হৃষ্টপুষ্ট ছিল, খুবই মোটা তাজা ছিল। 1 বছর পরে ওই লোকটা আবার নবীদের কাছে আসলো। দেখলো ওই লোকটা একদম শুকিয়ে গেছে, তার পেটটা একেবারে ছোট হয়ে গেছে। নবীজি বললেন, তুমি যখন আমার কাছে 1 বছর আগে যখন মুসলমান হয়েছিলে তখন তো তুমি খুবই মোটা ছিলে। তখন আল্লাহ রাসূলকে ওই লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন থেকে আপনি বলেছেন ইন্না ফিল জান্নাতে বাবান ইউকালু লাহুর রায়্যান, আপনি যখন বলেছেন জান্নাতের ভিতরে রায়্যান নামক একটি দরজা দিয়ে আল্লাহ তাআলা রোজাদারদেরকে প্রবেশ করাবেন, সেদিন থেকে আমি সারা বছর নিষিদ্ধ দিনগুলা বাদে আমি পুরা বছর আমি রোজা রাখি। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি এইভাবে রোজা রাখবে না, তুমি আইয়ামে বীজের রোজা রাখবে, 13, 14, 15 তারিখ যদি রোজা রাখো তাহলে আল্লাহ তাআলা বলেছেন মান আমিলা সলিহান ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো একটা নেক আমল করে তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ, 10 গুণ সওয়াব দান করে। তাহলে আপনি যদি একটা রোজা রাখেন তাহলে আল্লাহ তাআলা 10টা রোজার সওয়াব দান করে। 2টা রাখলে 20টার সমান, 3টা রাখলে 30টা রোজার সমান। তাহলে শুধু আপনি যদি আইয়ামে বীজের 3টা রোজা রাখেন, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর নবী সাহাবীকে এই কথা বললেন যে তুমি সারা বছর রোজা রাখতে হবে না, তুমি আইয়ামে বীজের 3টা রোজা রাখো, তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। তখন ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রোজা রেখে যে মজা পেয়েছি, যে উপকার পেয়েছি, আমি আইয়ামের বীজের রোজা রাখলে আমার তৃপ্তি আসবে না, আমি সারা বছর রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই রায়্যান নামক দরজা দিয়ে জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কিনা বলেন? চাই ইনশাআল্লাহ বলেন সবাই। তাহলে রোজা রাখতে হবে, রোজা রেখে যাইতে হবে না, না রাখে রোজা রেখে যাইতে হবে। রোজা যারা রাখে না তাদের জন্য সেই দরজা তাদের কপালে নাই। যারা রোজা রাখে এবং কোরআন তেলাওয়াত করে তাদের জন্য 2টা সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। নবীজি বলেছেন আসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ, রোজাদারের জন্য রোজা এবং কোরআন তেলাওয়াত, কোরআন কিয়ামতের ময়দানে তাদের জন্য শাফায়াত করবে। ইয়াকুলু সিয়ামু আই রব্বে মানাতু তুআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশাফিনি ফিহি, কিয়ামতের ময়দানে রোজা আল্লাহকে বলবে, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি এই রোজাদার বান্দাদেরকে মাফ করে দেন, কারণ তারা দুনিয়াতে রোজা রেখেছিল, দিনে তারা কোনো কিছু পান করে নাই, আপনার ভয়ে তারা সমস্ত পানাহারগুলা তারা বিরত রেখেছিল, তারা উপবাস থেকেছিল, সমস্ত রকমের খারাপ কাজ থেকে দূরে রেখেছিল। আজকে আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন, রোজা তাদের জন্য সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। ফাশাফিনি ফিহি, আল্লাহকে বলবে, হে আল্লাহ, আপনি আমার সুপারিশটা এই বান্দার জন্য কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এরপর ওয়াকুলুল কুরআন মানাতুন নাওম বিল্লাইল ফাশাফিনি ফিহি ফায়াশফাআন, কোরআন কিয়ামতের ময়দানে বলবে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন আপনার জন্য পক্ষে অথবা বিপক্ষে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কোরআন বলবে, হে আল্লাহ, সারাদিন রোজা রেখে রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারাবি পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আজকে আপনি আপনার বান্দাকে জান্নাত দান করেন। তখন ফায়াশফান, আল্লাহ তাআলা রোজা এবং কোরআন তেলাওয়াতের সাক্ষী আল্লাহ তাআলা গ্রহণ করে ওই বান্দাকে জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজা এবং কোরআন তেলাওয়াত এটা বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবে। নবীজি বলেছেন আল মারআতু ইজা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, এবং রমজানের রোজা রাখে, ওয়া হাসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করে, ওয়া আতাআত বালাহা,
এবং স্বামীর অনুগত করে ফালিয়াদুকুল মিনাইয়া বুয়াবিল জান্নাতে সাত, সে কিয়ামতের ময়দানে 8টি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে 5 ওয়াক্ত নামাজ এবং রমজানের রোজা, লজ্জাস্থানের হেফাজত, স্বামীর অনুগত্য যে মহিলা করে সে কিয়ামতের ময়দানে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? তার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ বলেন না? হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন ওয়া আনা উজজা বিহি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, বান্দা রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব, এবং ওয়া আনা উজজা বিহি, শুধু তাই নয় রোজার প্রতিদান স্বয়ং আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর দিদার পাওয়ার দরকার আছে কিনা? আছে। আল্লাহ বলেন যারা রোজা রাখে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে কিয়ামতের ময়দানে আমার দিদার দিব, বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ সরাসরি বান্দার সামনে এসে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন না? এজন্য লিসাইমে ফারহাতান ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি, রোজাদারের জন্য 2টা খুশি, একটা হলো ইফতারের মুহূর্তে আর একটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ যখন নিজের দিদার পেশ করবেন তখন বান্দার জন্য আরেকটা খুশি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে রোজা রাখতে হবে। এবং যারা ঈমানদার তাদের গুণাগুলি বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা এখানে মুমিন বান্দা ঈমানদার কারা, ঈমানদারের পরিচয় দিলেন। 1 নাম্বার হলো আত-তাইবুন, যারা তওবাকারী তারা হলো ঈমানদার। আবেদুন, যারা ইবাদতকারী তারা হলো ঈমানদার। হামিদুন, যারা প্রশংসাকারী তারা ঈমানদার। আস-সাইহুন, যারা রোজাদার তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? এরপর যারা রুকু করে, যারা সিজদা করে, যারা সৎ কাজ, যারা অসৎ কাজ নিষেধ করে, যারা আল্লাহর দেয়া সীমানাগুলোকে হেফাজত করে তারা হলো ঈমানদার। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংক্ষিপ্ত সময়ে যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।